কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ এখানে মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় বাজে প্রায় 1টা। অর্ধেকবেলা অফিস ছুটি নিয়ে স্বপ্নকে নিয়ে যাচ্ছি বোস্টন মেডিকেল সেন্টারে। এই শুক্রবারে ওর রাইনোপ্লাস্টি সার্জারি হবে, তাই আগেই কিছু নিয়মকানুন আর কাগজপত্রে সাইন করার জন্য যেতে হচ্ছে। আর তাই আজকের দিনটা আমাদের জন্য একটু অন্যরকম। মনের মধ্যে অনেকটা উদ্বেগ আর উৎকণ্ঠা কাজ করছে। মা হিসেবে যতই সাহস দেখাই না কেন, ভেতরে ভেতরে কিছুটা ভয় তো হচ্ছেই। এই যে আমরা বোস্টন মেডিকেল সেন্টারে চলে এসেছি। এটা পুরো একটা স্বাস্থ্যসেবা ক্যাম্পাস, যেটা বোস্টন শহরের এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় সব ধরনের চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। জরুরি সেবা থেকে শুরু করে সার্জারি, শিশু চিকিৎসা, হৃদরোগ, ক্যান্সার চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নারী ও প্রসূতি বিভাগ, দন্ত চিকিৎসা, সব কিছু। আর এই জন্যই শুধু বোস্টন নয়, আশেপাশের অনেক শহর থেকেও মানুষ এখানে চিকিৎসার জন্য ভরসা করে আসেন। বিএমসির ভিতরে ঢুকলেই বোঝা যায় এটা একটা ছোট্ট শহরের মতো, যেখানে প্রতিটা চিকিৎসা বিভাগের জন্য নির্দিষ্ট বিল্ডিং বা নির্দিষ্ট ফ্লোর আছে। আমার ছেলের যেহেতু রাইনোপ্লাস্টি সার্জারি, তাই আমরা চলে এসেছি এই নির্দিষ্ট ফ্লোরে, যেখানে মুখ, নাক, কানের সার্জারি এবং ফেসিয়াল রিকনস্ট্রাকশন বিষয়ক চিকিৎসা দেওয়া হয়। এখানে আসার পর একজন নার্স এবং ডাক্তার আমাদের প্রি সার্জারি ফর্মালিটিসগুলো বুঝিয়ে দেন। এই যেমন কিভাবে সার্জারি হবে, অ্যানেস্থেশিয়ার প্রক্রিয়া কি হবে, পোস্ট অপারেটিভ কেয়ার কেমন হবে ইত্যাদি। এরপর স্বপ্ন কনসেন্ট পেপারগুলোতে সাইন করার পর আমরা ফিরে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কিছু বছর আগেও ওর সব কাগজপত্রে আমি সাইন করতাম। স্কুলে, হাসপাতালে, যেখানেই যেতাম, প্যারেন্টস সিগনেচার রিকোয়ার্ড মানেই সেটা ছিল আমার দায়িত্ব। আর আজ আমি ওর পাশে বসে দেখলাম আমার সেই ছোট্ট ছেলেটা নিজেই নিজের কাগজে সাইন করছে। চোখের সামনেও কত দ্রুত বড় হয়ে উঠল। হ্যাঁ, এখন আইনের দিক থেকে ও নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। আর আমরা তো বাঙালি বাবা মা, আমরা এখনও চেষ্টা করি ওর পাশে থাকি, ওকে আগলে রাখি। হতে পারে এই দেশের চোখে এটা একটু অতিরিক্ত মনে হয়, আর এই অতিরিক্তটুকুই আমাদের ভালোবাসার প্রকাশ। আমরা বাসায় ফিরে আসলাম আর এসেই দেখি মিকি গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে যাবার আগে ওদের দুজনের জন্য বাগান থেকে কিছু সবুজ শাকপাতা তুলে দিয়ে গিয়েছিলাম। ওদের খাবারের জন্য না, কিন্তু ওরা যাতে দুজনে পাতাগুলো দিয়ে খেলতে পারে। কারণ আমি খেয়াল করেছি ওরা দুজনেই যে কোনো গাছের পাতা দিয়ে খেলতে খুবই পছন্দ করে। কিন্তু এই যে দেখেন, খেলতে খেলতে দুজনে ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে। আচ্ছা চলুন, ওরা দুজন ঘুমোতে থাক, আর আমি স্বপ্ন আর আপনাদেরকে সাথে নিয়ে বাগানে গিয়ে ঝটপট কিছু টাটকা শাকসবজি তুলে নিয়ে আসি। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখেছেন, প্রত্যেকটা গাছেই বেশ অনেক পরিমাণে সবজি এসেছে। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো গাছ থেকে সবজি তোলা হয়। স্বপ্ন তেমন একটা সবজি খেতে পছন্দ করে না, আর তাই মাঝে মাঝে ওকে নিয়ে আমি বাগানে আসি আর ওকে দিয়েই সবজি তোলাই। আর যে সবজিটা ওকে দিয়ে তোলাই, আমি খেয়াল করেছি ওই সবজিটা রান্না করলে স্বপ্ন বেশ সুন্দরভাবে খায়। এই যে চেরি টমেটোগুলো দেখছেন, এটা খেতে অনেকটা মিষ্টি। ভাবছি এই চেরি টমেটোগুলো দিয়ে আর বাগানে বেশ কিছু বরবটিও বড় হয়েছে, সেগুলো দিয়ে একটা চিকেন পাস্তা বানিয়ে নেব। এই বাগানটা যেন আমাদের কাছে এক টুকরো শান্তির জায়গা। এই যে স্বপ্নকে দিয়ে লাউটা কাটাচ্ছি, তবে লাউ খুব একটা বেশি হয়নি। এটা নিয়ে 3টা লাউ হলো। স্বপ্ন লাউটা কাটছে আর বলছে আমি যেন চিংড়ি দিয়ে আগামীকাল এই লাউটা রান্না করি। সত্যি কথা বলতে কি, হসপিটাল থেকে ফেরার পরে মনের ভেতরে যে একটা দুশ্চিন্তা আর চাপা ভয় কাজ করছিল, মা আর ছেলের এই বাগানে গাছের সাথে, পাতার সাথে, ফলের সাথে আর প্রকৃতির সাথে বেশ কিছুটা সময় কাটানোর জন্য মনের ভিতরটা অনেকটা হালকা মনে হচ্ছে। বাগানে দাঁড়িয়ে এই গাছগুলোর বেড়ে ওঠা আর সবজিগুলোর ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ানো দেখে মনে হয় যেমন জীবন থেমে থাকে না,
শুধু একটু ধৈর্য, একটু সময়, তাহলেই আবার সব ঠিক হয়ে যায়। আর এই যে নরম বৃষ্টি, সবজিগুলো তুলে আনতে না আনতেই বৃষ্টি শুরু হয়ে গেল। চলুন এখন আমরা কিচেনে ঢুকে যাই। চিকেন পাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি হাড্ডি ছাড়া নরম মাংসগুলোকে শুধু আদা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আপনাদের মধ্যে অনেকে হয়তো রাইনোপ্লাস্টি সম্পর্কে জেনে থাকবেন, আর কেউ যদি না জেনে থাকেন তাদের জন্য বলছি। একটি হচ্ছে রাইনোপ্লাস্টি কসমেটিক সার্জারি, যে সার্জারির মাধ্যমে নাকের সৌন্দর্য বর্ধন করা হয়। যেমন কেউ চাইলে এই কসমেটিক সার্জারির মাধ্যমে তার নাকের আকার পরিবর্তন করতে পারেন, যেমন নাক মোটা বা চিকন করতে পারে, আবার একইভাবে ছোট বা বড় করতেও পারে। আবার অনেক সময় রাইনোপ্লাস্টি সার্জারির প্রয়োজন হয় যাদের নাকের হাড় বাঁকা থাকে, যাদের শ্বাস প্রশ্বাসে অসুবিধা থাকে, বা কারো যদি দুর্ঘটনার পর রিকনস্ট্রাকটিভ সার্জারির প্রয়োজন হয়। আর আমার ছেলের জন্য এই সার্জারি মেডিকেলি দরকার ছিল। আমরা এই সার্জারি প্রসেসটা শুরু করেছিলাম গত বছর, কিন্তু গত বছরে আমরা ইন্স্যুরেন্স অ্যাপ্রুভাল না পাওয়ার জন্য আমরা তখন আর সার্জারিটা করাতে পারিনি। কিন্তু এবছর আমরা নতুন করে আবার হসপিটালের সহযোগিতায় ইন্স্যুরেন্স কাভারেজের জন্য অ্যাপ্লাই করা হয় এবং ফাইনালি আমরা অ্যাপ্রুভালটা পেয়ে যাই। আপনারা হয়তো অনেকেই জানেন, আমেরিকায় ইন্স্যুরেন্স ছাড়া চিকিৎসা অলমোস্ট অসম্ভব। একটা সাধারণ চিকিৎসার বিল হতে পারে $1000, আর সার্জারি সেটা ইজিলি গিয়ে দাঁড়ায় $10,000 থেকে $20,000 বা তারও বেশি। যেহেতু আমাদের হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ ছিল, তাই ওর এই রাইনোপ্লাস্টি সার্জারির পুরো প্রক্রিয়া কিছুটা নিশ্চিন্তে এগোচ্ছে। কিন্তু ভাবুন তো, যদি কারো ইন্স্যুরেন্স না থাকে, একটা ছোট্ট চিকিৎসাও তখন অনেকের জন্য হয়ে যায় অনেক বড়। তাই আমেরিকাতে অলমোস্ট সবাই এই হেলথ ইন্স্যুরেন্স কাভারেজটা নিয়ে থাকেন নিজের জন্য এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য। আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ছোট ছোট করে ছাড়ানো চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা বরবটিগুলো, আর সাথে দিয়ে দিলাম লবণ। সার্জারির পরে যেহেতু এই খাবারগুলো বেশ কিছুদিন খেতে পারবে না, তাই চেষ্টা করছি ওর পছন্দের খাবারগুলোই এখন তৈরি করে দিতে। জানেন, পাস্তাটা তৈরি করছি আর ভাবছি এই পাস্তার ভিতরে কত রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কত ধৈর্য, কত মমতা, ভালোবাসা দিয়ে, সময় নিয়ে একটা উপাদেয় খাবার তৈরি করছি। আমাদের জীবনটাও এরকম। জীবনে কঠিন সময় আসে, কিন্তু শক্তি, ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসায় সেই কঠিন সময়গুলোতে আমাদেরকে টিকিয়ে রাখে। আচ্ছা, সিদ্ধ পাস্তা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়েছি চিকেন স্টক আর বৌলিয়ান কিউব। বৌলিয়ান সাধারণত মাংস বা হাড় থেকে তৈরি। এর সাথে পেঁয়াজ, গাজর, রসুন, লবণ, গোলমরিচ এবং অন্যান্য হালকা মশলা ব্যবহার করে তৈরি করা হয়। বুলিয়ান সাধারণত পাস্তা বা নুডলসে স্বাদের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয়। এরপর আমি পাস্তায় ব্যবহার করেছি হট টমেটো সস আর কিছু হার্বস। সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে কুক করার পরে এই যে আমার পাস্তা রেডি গরম গরম পরিবেশনের জন্য। আজকের এপিসোডটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সন্তান, পরিবার আর প্রকৃতির সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো জীবনের বাস্তবতা আর ভালোবাসার এক মিশ্র রূপ। আপনাদের সময়, মনোযোগ আর ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর প্রার্থনায় রাখবেন আমাদের স্বপ্নকে যেন সার্জারি পরবর্তী জটিলতাগুলো দ্রুত কাটিয়ে উঠতে পারে।